প্রায় এক সপ্তাহ পর তোমাদের কাছে আমি আসলাম। অনেকেই চিন্তায় রয়েছে কাউন্সেলিং কেন শুরু হচ্ছে না, কাউন্সেলিং কি পিছিয়ে যাবে, এসব প্রশ্ন করছো। আমি উত্তরগুলো দিচ্ছি না, আমি জানি ভিডিও দিয়ে বললে ভালো হবে। দেখো, কাউন্সেলিং ঠিক সময়ই শুরু হবে। ব্যাপার কাউন্সেলিংয়ে কতগুলো নিয়ম আছে। কেউ কোনো রাজ্য তার নিজের মত মতন করতে পারবে না। একদিন দুদিন এদিক ওদিক করতে পারে, ম্যাক্সিমাম 5 দিন করতে পারে, ওর বেশি হবে না। কেননা জিনিসটা হলো অল ইন্ডিয়া ফার্স্ট রাউন্ড যখন চলছে, অল ইন্ডিয়া ফার্স্ট রাউন্ড যেই শেষ হবে রাজ্যে সেই সঙ্গে সঙ্গে ফার্স্ট রাউন্ড শুরু করতে হবেই হবে। কেননা ওই ছাত্রটা যে অল ইন্ডিয়ার ফার্স্ট রাউন্ডে চান্স পেল না, সে কিন্তু সে রাজ্যে করার সুযোগ করে তাকে দিতেই হবে। রাজ্য যতক্ষণ তার ফার্স্ট রাউন্ড শেষ করছে না, আমাদের যত রাজ্য আছে তখন তার ফার্স্ট রাউন্ড যখন শেষ করতে পারছে না, তখন কিন্তু অল ইন্ডিয়া তার সেকেন্ড রাউন্ড শুরু করতে পারছে না। অর্থাৎ কোনো রাজ্য যদি একটু দেরি করে তাহলে অল ইন্ডিয়ার ক্ষেত্রে একটু অসুবিধা হয়ে যাবে। অর্থাৎ তোমাকে ঠিক সময় মতন তোমাকে কাউন্সেলিংটা শেষ করতেই হবে। অর্থাৎ কাউন্সেলিং ঠিক সময় হবে, কোনো চিন্তা করার দরকার নেই। এইবার আরেকটা প্রশ্ন উত্তর তোমাদের দিয়ে দিচ্ছি। অনেকেই বলছে স্যার ডোমিসাইলটা আমি আগে করে নেব, বিভিন্ন যে 3-4টে ইম্পর্টেন্ট যেগুলো থাকে, বন্ড পেপার, ডোমিসাইল আছে, মেডিকেল সার্টিফিকেট আছে, অনেকেই একটু অ্যাডভান্স কাজ করে রেখেছে। ওই যে ডোমিসাইলের ব্যাপারটা তারা কিন্তু সেই সব দিয়ে করলে হবে না। 2-1 দিন আগে যে ওয়েস্ট বেঙ্গল এমসিসি যে ফরম্যাটটা বার করেছে তার মধ্যেই তোমাকে করতে হবে, কিন্তু এটা তোমাদের সাবধান করে দিচ্ছি। অন্য কোনো জায়গা থেকে কিছু নিলে হবে না। এই 2-1 দিন আগে যেটা বার করেছে ফরম্যাটগুলো প্রত্যেকটা ব্যাপারে, ধরো তোমাদের ডোমিসাইলের ব্যাপারটা আছে, তারপর তোমার হলো বন্ড পেপারের আছে, মেডিকেল সার্টিফিকেট আছে, যেগুলো হয় সমস্ত WB এমসিসি যেগুলো বার করছে সেখান থেকে তোমাকে করতে হবে। এই একটা পর্ব গেল। এইবার আমি একটা জিনিস বলছি, এবার কিন্তু চয়েস ফিলিংটা অনেক তোমাদের সোজা হয়ে যেতে পারে, এটা আমি অনুমান করছি। এতদিন কি হতো ব্যাপারটা একটু পরিষ্কার করে নাও। দেখো, এই যে এই কলেজটা 1-এ থাকে, এই কলেজটা 2-এ থাকে, ব্যাপারটা কলকাতা থেকে সকলে 1, 2, 3, 4 করে নামতো, সকলেই কলকাতায় যাওয়ার একটা প্রবণতা দেখা দিত এবং প্রতি বছর তাদের কিন্তু র্যাঙ্কও চেঞ্জ হতো। প্রথম 8-10টা হতো না, নিচের দিকে দেখবে যে কেউ এবছর 22-এ ছিল, পরের বছর সে হয়তো 20-তে গেল, যে 19-এ ছিল পরের বছর হয়তো 24-এ গেল। আমি যেগুলো তোমাদের ডেটা দেখিয়েছি কাউন্সিলিংয়ের জন্য প্রত্যেকটা কলেজ ওয়াইজ কাট অফ, সেগুলো এবছর চেঞ্জ হলেও হতে পারে। ছাত্ররা যেমন চয়েস করছে সেই বেস করে। আর এইবার আমি কেন আইডিয়া করছি, চয়েস ফিলিংটা তোমাদের অনেক সোজা হয়ে গেল। ধরো তুমি 650 পেয়েছো, তুমি ভাবছো আমি ধরো তম্রলিপ্ত নেব, শিওর পেয়ে যাবে, কিন্তু এবছর সেটা নাও হতে পারে। এমন কিছু ঘটনা ঘটে গেছে আমাদের রাজ্যে, ছাত্ররা প্রচণ্ডভাবে ভয় পেয়ে গেছে। বেশ কিছু ছাত্র, না হলো সংখ্যাটা 50-এর উপর ছাত্র আমাকে বলছে স্যার আমি বাড়ির সামনেই কলেজ দেবো। তারা 660, 70, 75 পেয়েছে, তারা নিচের দিকে কলেজ নিতেও রাজি। তাই আমি একটু সন্দেহ প্রকাশ করছি যে উপরের দিকে হয়তো কাট অফটা অনেক কমে যাবে। উপরের দিকে বলতে অন্তত উপরে 6-7টা কলেজে ভালো কাট অফ কমে যাবে। ছাত্ররা খুব ভীত হয়ে গেছে, সেটা আমি ধারণা করছি, জানি না, এটা সম্পূর্ণ আমার মত। কিছু হলেও কমবে উপরের দিকে, সেই ছাত্রগুলো নিচের দিকে এসে ভর্তি হবে, যার যার বাড়ির সামনে সেগুলো নেওয়ার চেষ্টা করবে। কেননা আমি এই জিনিসটা বেশ কয়েকদিন ধরে ভাবছি যে এমন একটা হতে পারে। এইবার দেখো, উপরের দিকে মোটামুটি যদি কলকাতা কলেজগুলো ধরো প্রায় 1200টা মতন সিট আছে, 5-6টা কলেজে যোগ করো, এখান থেকে যদি প্রতিটা কলেজে যদি ভালো 650-680 ছেলে যদি 200টা ছেলে অন্তত বেরোয় প্রত্যেকটা কলেজ থেকে, তার নিচের দিকে এসে ভর্তি হবে।
যারা গায়ে গায়ে নম্বর আছে তারা কিন্তু সেই নিচের দিকে কলেজ যারা পাবে চয়েসের মতন, সেও ভাবছে আমি তার বাড়ির সামনে থাকবো, তারা সেটাও নাও হতে পারে। তাহলে এর থেকে বাঁচার কি উপায় আছে? বাঁচার উপায় আছে, তুমি হয়তো 645 পেয়েছো, তুমি হয়তো যে কলেজটা ভাবছো কোনো রকমে হয়তো হয়েই যাবে। তুমি তো 37 পেলে কলেজ পাবেই, যা 37 পেয়েছে তা তো সব কলেজ পাবেই। মানে তুমি ভাবছো আমি এই 45 এইটে পাবো, কিন্তু সে কলেজটা হয়তো 55 কাট অফ হয়ে যেতে পারে, এবং যে কলেজটা 62 নিয়ে তোমরা হিসাব করছো সেটা আবার 50-এও এসে যেতে পারে, এবং উতাল পাতাল এবার হবে। কিন্তু সেই জন্য বলছি চয়েস ফিলিংটা অনেকটা সোজা হয়ে গেল। কিভাবে? তুমি যে কলেজটা সব থেকে বেশি পছন্দ করছো তোমার নম্বর দিয়ে সেই কলেজটাই তুমি 1-এ রাখো। দ্বিতীয় যেটা চয়েস করছো সেটা 2-এ রাখো। এবছর কিন্তু গতবারের র্যাঙ্কের মতন হবে না, এটা কিন্তু আমি ভাবছি যে পরিমাণে ছাত্ররা আমার কাছে ওপিনিয়ন নিতে চেষ্টা করছে, সেই জন্য আমি এই কথাটা বললাম। আর এবার তোমরা অনেকেই পয়সা দিয়ে করো কাউন্সিলিং, এবছর করতে লাগবে না, তোমাকে বলে দিচ্ছি। কেননা এইবার কেউ জানে না কোন কলেজে কি কাট অফ যাবে, আমার লিস্টও আর কাজ হবে না, তুমি মিলিয়ে নিতে পারো। যারা 640-50 পাবে 37 পর্যন্ত পেয়ে যাবে, 37 তো কাট অফ হয়তো 12 চলে গেল হয়তো। আর আমি সন্দেহ প্রকাশ করছি 12 কাট অফ কিন্তু সব থেকে বেশি যেতে পারে। তুলনামূলক ওর যেটুকুনি বাড়ার সব থেকে বেশি বলতে বুঝাতে চাচ্ছি, ও তো 24,700 মতন আছে কাট অফ, হয়তো ওটা 20,000-এ নেমে আসতে পারে, এইটাই বলতে চাচ্ছি। তাহলে তুমি কাউন্সিলিংয়ে দিয়ে এবার পয়সা নষ্ট করে লাভ নেই। তোমার যেগুলো পছন্দ তুমি 1-2 করে সাজাও, কলেজের র্যাঙ্ক দেখে সাজিও না, তাহলে তোমার কলেজটা হয়তো পেয়ে গেলেও পেয়ে যেতে পারো। সেই কলেজে যদি তুমি বর্ডার লাইনে থাকো, তুমি ধরো সাগর দত্তে তুমি ভর্তি হলে তুমি খুশি, ধরো সাগর দত্ত এবছর 600 কাট অফ যাচ্ছে, তোমার 602 রয়েছে, এবারে সেটা এবার হয়তো 590 তো হয়ে যেতে পারে, ধরো 620 হয়ে যেতে পারে। তাই তোমার চয়েসে অনুযায়ী সাজিয়ে দাও। আমিও ভাবছিলাম তোমাদের হয়তো কাউন্সিলিং এ আমি কিছু করে দেব, আমি পয়সা নেব না, আমি তোমাদের ছাত্ররা আমার কন্যা এবং পুত্র সম, যদি পারি, যদি সময় পাই, সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ড বিনা পয়সায়, বেশি করবো না, হয়তো 100টা মতন ছাত্র করে দিতে পারি যদি আমি সময় পাই। তোমরা আবদার করো না, যদি পারি তা আমি করে দেবো, যদি আমি সময় বাঁচাতে পারি। আজকে ভিডিওটা এটুকুনি ছিল, পরবর্তী ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো।